টাকা কোনো ব্যাপার না, বুঝছেন? এরপর থাইকা কঠিন কেস হইব, রেডি থাইকেন। আরে টাকা দিয়ে তো বাঘের চোখও কেনা যায়, আমি তো মাত্র উকিল। যাও, খোলা আকাশের নিচে ঘুরে বেড়াও। এইটাই তো শৈলের বাড়ি না? হ্যাঁ। ওই যে আসতেছে। স্যার একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি সেই যে ধর্ষকের পক্ষ নিয়ে কেসটা লড়তেছেন? আমি। স্যার দয়া করে কেসটা লড়বেন না স্যার। কেন? আর তোমরা কে? আপনি যে এই কুলাঙ্গারটার পক্ষ নিয়ে কেসটা লড়তেছেন, আর ওই কুলাঙ্গারটা যে মেয়েটাকে ধর্ষণ করেছে, আমরা সেই মেয়েটারই ভাই। ও আচ্ছা, কিন্তু ওরা তো আমাকে টাকা দিয়ে কিনে নিয়েছে, এখন আমি কি করতে পারি? কেসটা তো আমাকে লড়তেই হবে। স্যার আজকে যদি আপনার মা বোন অথবা মেয়েকে ধর্ষণ করা হতো, তাহলে কি আপনি পারতেন টাকার বিনিময়ে ধর্ষকের পক্ষ নিতে? এই তোমরা যাও তো, টাকা ছাড়া দুনিয়া চলে না। টাকা যেদিকে, আইন সেদিকে। ও তাই না? ঠিক আছে ভাই, চল। যত সব আসে। শোনো, তোমার একটা প্রচুর ক্রিটিক্যাল কেস। তোমার এই কেসে আমাকে অনেক হারাশন করতে হয়েছে। কিছু টাকা ধরিয়ে দিও আমায়। টাকা কোনো ব্যাপার না, বুঝছেন? এরপর থাইকা কঠিন কেস হইব, রেডি থাইকেন। আরে টাকা দিয়ে তো বাঘের চোখও কেনা যায়, আমি তো মাত্র উকিল। যাও, খোলা আকাশের নিচে ঘুরে বেড়াও। ওই কি রে? নেক্সট টার্গেট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার মেয়ের নাম কি সীমা? জি। জি স্যার, উনি তো ধর্ষণের শিকার হয়েছে। উনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। বলেন কি? এই বিচার আমাকে করতেই হবে। মিডিয়ার সামনে আমি ধর্ষণের বিরুদ্ধে বিচার চাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। তোমরা এখানে? স্যার আমরাও বিচার চাই। স্যার চালিয়ে যান। আজ যদি বাংলাদেশে ধর্ষকদের বিচার করা না হয়, তাহলে একদিন বাংলাদেশে ধর্ষণের জন্য থাকা যাবে না। স্যার পৃথিবীটা কিন্তু গোল। একদিন আমার বোন ধর্ষিত হয়েছিল, সেদিন আপনার কাছে গিয়েছিলাম, আর আপনি সামান্য কিছু টাকার বিনিময়ে ধর্ষকের হয়ে কথা বলেছেন, সেই ধর্ষককে ছাড়িয়ে এনেছেন। সেদিন যদি আপনি ধর্ষকের পক্ষ না নিয়ে ধর্ষকের বিপক্ষে কথা বলতেন, তাহলে সেই ধর্ষকের আজ জনসম্মুখে শাস্তি হতো, আর সেটা দেখে দ্বিতীয় কেউ একবারও ভাবতো না যে বাংলার মাটিতে ধর্ষণ করবে। কিন্তু আজ যখন আপনার মেয়েকে ধর্ষণ করা হয়েছে, আপনি সেটার বিপক্ষে কথা বলতেছেন। আপনি রাজপথে নেমে তার প্রতিবাদ করতেছেন। কেন তার আগে আপনি করতে পারেন নাই? যদি তার আগে এটার প্রতিবাদ করতেন না, তাহলে আজ আপনার মেয়ের এই দুর্দিন আপনাকে দেখতে হতো না। একটি ঘাস শুকাতে তো কয়েকদিন লাগে, কিন্তু ধর্ষণের ক্ষত, এটা তো শরীরের থেকে বেশি আত্মাকে পুরায়। একজন ধর্ষিতার চোখের ভয়, তার ভেতরের এক অদৃশ্য মৃত্যু, তার স্বপ্নের মৃত্যু, এসব দেখে কি একজন সত্যিকারের মানুষ চুপ থাকতে পারে? তাই আসুন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই, আর ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।